সো হ্যালো এভরিওয়ান, এই ঠান্ডায় কেমন আছেন? আমার গলা তো অলরেডি সব বসে যাচ্ছে, ঠান্ডায় কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। তো আরও একটি সানডে, এবং সানডে মানে তোমাদের জন্য একটা নতুন নতুন সিরিজ নিয়ে আসা। তো আজকেও সেরকমই একটা দারুণ সিরিজ তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যখন ট্রেড করতে যাব না, আমরা যখন ট্রেডিং করতে যাব, সেই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমাদের কাছে একটা যদি প্রপার ডিসিপ্লিন না থাকে, প্রপার একটা ট্রেড এক্সিকিউট করার প্ল্যান না থাকে, তাহলে কিন্তু ভীষণ প্রবলেম। তাহলে কিন্তু আমাদের অগুন্তি লস হয়ে যেতে পারে, কি অগুন্তি লস। তো সেই অগুন্তি লস থেকে যাতে আমরা মুভ অন করতে পারি, যাতে আমরা একটা প্রফিটেবল ট্রেডার হতে পারি, সেই দিকে কিন্তু নজর দেওয়া আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই আজকের সিরিজটা রিস্ক ম্যানেজমেন্ট ট্রেডিং নিয়ে। তো রিস্ক ম্যানেজমেন্ট ট্রেডিংটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন ইন্টারনেটে ট্রেড করতে যাব, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের কাজে লাগবেই লাগবে। কারণ নাহলে না আমাদের মাথায় বা আমাদের ব্রেনে একটা জিনিস বসে যায় যে আমরা যখন নেব, তখন একটা সেম টু সেম কোয়ান্টিটি নিয়ে নেব, মানে 100 কোয়ান্টিটি, 50 কোয়ান্টিটি, 150 কোয়ান্টিটি, 200 কোয়ান্টিটি। আমরা কখনো এটা ভাবি না যে আমাদের 48টা কোয়ান্টিটি, আমাদের 52টা কোয়ান্টিটি, আমাদের 93টা কোয়ান্টিটি। কখনো কি ভেবেছেন এই কোয়ান্টিটিগুলোও নেওয়া হয়, কোয়ান্টিটি নিতে হয়? তো কীভাবে নিতে হয়, তার কি প্রসেস, কেন আমাকে এই ভঙ্গুর কোয়ান্টিটিগুলি নেব? তো আজকে পুরো সিরিজে সেটাই জানবো। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন। কারণ সারা ওয়েস্ট বেঙ্গল মানে বাঙালি যত ইউটিউবার আছে মানে স্টক মার্কেটের ওপর, আমার মনে হয় না যে এইভাবে স্টেপ বাই স্টেপ ধরে কেউ টেকনিক্যালের কোনো ভিডিও কিন্তু এই সিরিজে আছে, মানে ইউটিউবে আছে। তো চলো আজকে সেই সিরিজটাই জানবো। তো সেই সিরিজটা দেখবো, ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। কেমন? তো চলুন বেশি দেরি করবো না, সোজা চলে যাবো স্ক্রিনে। ওকে, সো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বড় বড় অক্ষরে লেখা রিস্ক ম্যানেজমেন্ট। তো এখানে আমি কিছু জিনিস টাইপ করেছি, কিছু জিনিস লিখে রেখেছি যে কিভাবে আমাদের ট্রেডিংয়ে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, কত কোয়ান্টিটি আমাদের ট্রেড করতে হবে, কত টাকা আমাদের দরকার, কতগুলো মানে ট্রেড আমাদের এক্সিকিউট করতে হবে, কতগুলো ট্রেডে আমরা লস নিতে পারি। তো প্রত্যেকটা জিনিস কিন্তু এই একটুখানি ছোট্ট বক্সের মধ্যে যা যা লেখা আছে, আজকের ভিডিওটা কিন্তু শেষে নেই। ওকে চলো তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই, কেমন? সো প্রথমেই দেখো, সরি, ভীষণ ঠান্ডা লেগে গেছে, কাশি একদমই কমছে না। আমার মতো এরকম প্রচুর মানুষজন আছে যাদের কিন্তু অলরেডি কাশি কমছে না। তো তাদের জন্য একটাই কথা বলবো যে এই ঠান্ডাতে কিন্তু একদম বাইরে বেরোবেন না, ঘরে বসে বসে শুধু প্র্যাকটিস করুন। মার্কেট কিন্তু এখন অনেক নিচে আছে, তো এটাই সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগান। এই সময়টা প্র্যাকটিস করুন, শিখুন, এবং যখন আপট্রেন্ড মার্কেট আসবে তখন সেটাকে কাজে লাগাবেন, কেমন? আর তখনই কিন্তু আপনাকে প্রফিটেবল হতে হবে। ওকে, সো দেখো প্রথমেই লেখা আছে টোটাল ক্যাপিটাল। আমি এখানে 1,00,000 টাকা দিয়েছি। টোটাল ক্যাপিটাল ধরে নিলাম আমার কাছে 1,00,000 টাকা আছে, এবং আমি 1,00,000 টাকা দিয়ে আমি ট্রেডিং স্টার্ট করতে চাই, রাইট? তো ডেইলি লস পার ট্রেড, মানে আমি ধরো আমি পার ট্রেড, এখানে দুটো জিনিস কম্বিনেশন আছে, একটা হচ্ছে পার ট্রেড, একটা হচ্ছে ম্যাক্সিমাম লস ডে। মানে আমার 1,00,000 টাকার ক্যাপিটালের আমি মাত্র 10% একদিনের লস নিতে পারবো। কত? 10% একদিনে টোটাল লস নিতে পারবো। তার মধ্যে এই যে 10,000 টাকা আমি লস নেব, তার মধ্যে ধরে নিলাম আমি 5টা ট্রেড করব। 5টা ট্রেড মানে আমার 5 মানে 10,000 ডিভাইডেড বাই 5 মানে 2,000 টাকা পার ট্রেড। মানে আমার যদি ফার্স্ট ট্রেডে আমার প্রফিট হয়ে যায়, আমি পেরিয়ে যাব। ফার্স্ট ট্রেডে যদি আমার প্রফিট হয়ে যায়, আমি যদি লোভ সামলাতে না পারি, তাহলে আমার যে প্রফিটটা হবে তার 75% আমি বাদ দিয়ে দেবো। তার মধ্যে অন্তত 25% যেটা থাকবে সেটা দিয়ে আমি ট্রেড করব, সেই লসটুকু আমি বুক করব। এবার যদি সেকেন্ড ট্রেডও আমার প্রফিট হয়ে যায়, তাহলেও কিন্তু সেই 75% আমি বাদ দিয়ে দেবো সেই প্রফিটের থেকে। যেই 25% বাঁচবে সেইটুকুনি আমি লস বুক করবো। যদি লস হয়ে যায়, আমি স্ক্রিন আউট করে দিয়ে কিন্তু বেরিয়ে যাব। 2,000 টাকা ধরে নিলাম পার ট্রেড আমার লস হবে, পার ট্রেডে আমি লস করতে পারি। তো এবার এক এক দিনে তো আমি 5টা ট্রেড করব, কিন্তু আমি যখন ট্রেডে এন্ট্রি নেব সেটা কীভাবে সেট করবো? ধরো আমি এখানে ট্রেডে এন্ট্রি লিখেছি 120, ধরে নিলাম এখানে আমি 400 টাকা আমার এন্ট্রি হলো। ওকে, তো 400 টাকা যদি আমার এন্ট্রি হয়, এবার আমি স্টপ লস দেবো। আমার ক্যান্ডেল হিসাব করে আমি স্টপ লস দিতে হবে। তো স্টপ লস দিলাম আমি 380 টাকা, মানে আমার 20 টাকা
আমার স্টপ লস দেখো, এখানে যে এস এল অ্যামাউন্ট আছে, এই এস এল অ্যামাউন্টটা কিন্তু 20-তে ডিভাইডেড হয়ে গেলো, কারণ এগুলো সব কিছু কিন্তু ফর্মুলাতে ফেলানো। তো ফর্মুলা যেহেতু ফেলানো, তো অলরেডি আমার কিন্তু এটা নিয়ে নিল অটোমেটিকলি। তো এই যে 20 টাকা আমার লস, অ্যাকচুয়াল স্টপ লস আমার একটা ট্রেডে 20 টাকা স্টপ লস, এবং যে টার্গেট হয় আমার 1:2 1:3। ঠিক আছে, আমি এখানে টার্গেট ধরছি না, আমি এখানে শুধু আমার যে টাকাটা আছে, আমার যে ক্যাপিটালটা আছে, সেটাকে যাতে আমি রক্ষা করতে পারি, তাই তো, রক্ষা করতে পারি সেটারই তার প্রস্তুতি। এখানে দেখো কোয়ান্টিটি 100 কোয়ান্টিটি হয়ে গেল, দেখতে পাচ্ছ 100 কোয়ান্টিটি। এখানে যদি তুমি গুণ করো 100 × 20, তার মানে 2000 টাকা কিন্তু লস হবে, এর বেশি কিন্তু লস হবেই না। এখানে যদি আমি বাড়িয়ে দিই, এখানে যদি আমি বাড়িয়ে দিই 370, তার মানে দেখো 30টা, তার মানে আমার কোয়ান্টিটি হয়ে গেল 66টা। আমি কিন্তু আমার ইমোশনালি আমি এখানে নিতে পারবো না যে আমি এখানে, ঠিক আছে আমার 1,00,000 টাকা আছে, আমি 100টা কোয়ান্টিটি নিলাম, আমি 150টা কোয়ান্টিটি নিতে পারবো না, আমার সিস্টেম সেটা বলবে না। আমাকে আমার সিস্টেম অনুযায়ী চলতে হবে। 2,000 টাকার জায়গায় দূরে নিলাম আমি 1,000 টাকা, 1,000 টাকা, তাহলে কিন্তু আমার কোয়ান্টিটি এখান থেকে ভেঙে গিয়ে আমার কিন্তু 33টা কোয়ান্টিটিতে চলে আসলো। তো এখানে আমি কিন্তু কোনো ইমোশনালি কোনো কিছুই করতে পারবো না, আমাকে পুরো একদম ডিসিপ্লিনভাবে, আমাকে একদম সিস্টেম মেনেই কিন্তু আমার কোয়ান্টিটি নিতে হবে। তো যদি আমার ওই স্টপ লসটা হিট করে, তাহলে কিন্তু ওই 2,000 টাকা বা 1,000 টাকার বেশি কিন্তু লস আমার কোনো মতেই হবে না। তো যেখানে আমার 1:2 1:3 আমার প্রফিট রেশিও আছে, তো সেখানে কিন্তু সিস্টেমেটিকলি যদি আমরা ট্রেড করি, তাহলে কিন্তু আমাদের প্রফিটেবল হতে বাধ্য, তাই তো। তো এইভাবেই কিন্তু আমাদের ট্রেডিং করতে হয়। এটা কিন্তু শুধুমাত্র ইন্ট্রা ডে ট্রেডিং করার জন্য। আপনারা চাইলে এইভাবে এরকম ফর্মুলায় কিন্তু আপনারা সুইং ট্রেডিং করার জন্য নিজেরা কতটা ক্যাপাসিটি আছে সেইভাবে কিন্তু ফর্মুলা বানাতে পারেন, এইভাবে একটা এক্সেল শিট কিন্তু বানাতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই অল্প ছোট্ট রিস্ক ম্যানেজমেন্টের ওপর। ছোট্ট হলেও টপিকটা ভীষণ ছোট্ট হলেও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে ঠিক রান্নায় নুনের মতো, নুন কিন্তু অল্প পরিমাণ দিতে লাগে, কিন্তু নুন ছাড়া কিন্তু কোনো তরকারির স্বাদ হয় না। ঠিক রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু ঠিক সেরকম। তো রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করবেন, ট্রেড করবেন, ভালোভাবে ট্রেড করুন, শিখুন, বুঝুন, আর প্রচুর প্রচুর প্র্যাকটিস করুন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ট্রেডিং রিলেটেড কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে, কমেন্ট অবশ্যই করে জানাবেন, কেমন? তো চলুন দেখা হবে নেক্সট উইকে। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আর বাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।